हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুনের চটপটা মশলাদার সবজি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন আর খুবই সিম্পল বানানো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আজকের এই আলু বেগুনের রেসিপিটি তৈরি করার জন্য বেগুনগুলোকে এইভাবে লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি আর তার সাথে আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেল ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আলুগুলো আগে ছেড়ে দেব। সো বন্ধুরা, আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলোকে আগে একটু ডার্ক করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে। সো দেখুন বন্ধুরা, আলুগুলো ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। আগে আলুগুলো ভেজে তারপরই বেগুনগুলো দিচ্ছি, কারণ আলু ভাজতে একটু সময় লাগে কিন্তু বেগুন ভাজতে বেশি সময় লাগে না আর বেগুনগুলো খুব তাড়াতাড়ি সফটও হয়ে যায়। সো বন্ধুরা, বেগুন দিয়ে দিয়েছি, এখন বেগুনগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন আলু বেগুন আলাদা পাত্রে তুলে নেব। আলু বেগুনগুলো তুলে নিয়েছি, এখন সেম তেলে দিয়ে দিব ফোড়ন। এখানে আগে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব আর তার সাথে ফোড়নে দিব হাফ টিস্পুন পরিমাণ জিরে আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণের মতো হিং। যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করছি, একটু হিং দিয়েছি, হিং দিলে ফ্লেভারটা ভালো আসে। হিংটাকে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপরে এর মধ্যে দেবো টমেটো। টমেটোগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু বড় করে, তার সাথে একটু নুনও দিয়ে দিলাম যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দেওয়ার পর তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কুক করব। সো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন টমেটো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন একবার টমেটোটাকে ভালো করে একটু ম্যাশ করে তারপর এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, যদি ধনে গুঁড়ো থাকে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করব দই। তাই গ্যাসের ফ্লেমটা লোতে করে এখন দই দিয়ে দিব, প্রায় 3 টেবিলস্পুন পরিমাণের মতো দই দিয়ে দিলাম। দইটাকে দিয়ে ভালো করে সাথে সাথে মিক্স করে নেব মশলার সাথে। সো দেখুন বন্ধুরা, ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর দইটা দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট সময় কষিয়ে নেব মশলার সাথে। দেখুন দই ভালো করে মশলার সাথে মিক্স হয়ে গেছে আর মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিব। ভেজে রাখা আলু বেগুন মশলার সাথে অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে আলু বেগুনগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুসারে নুন। সো বন্ধুরা, নুন দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নেব নুন দেওয়ার পর মশলার সাথে। সো দেখুন বন্ধুরা, আলু বেগুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করব জল। আপনারা চাইলে এরকম শুকনো শুকনো রাখতে পারেন, আমি একটু পরিমাণ জল অ্যাড করব যাতে করে গ্রেভিটা থাকে। জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কুক করব মিডিয়াম ফ্লেমে। সো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে দিয়ে দেখে নিচ্ছি। সো দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে কিন্তু রেসিপিটি তৈরি হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আর এদিকে দেখুন আলু বেগুন আমার সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আমি আর কুক করব না, কারণ গ্রেভিটা এরকমই রাখবো আর বেশি সময় কুক করব না। এখন নামানোর আগে এর মধ্যে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচানোটাকে দিয়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু বেগুনের চটপটা মশলাদার রেসিপি। এখন রেসিপিটি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব। সো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, তো চলুন এখন আলাদা পাত্রে সার্ভ করে নেই। সো বন্ধুরা, রেসিপিটি দেখতে যেমন লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই একবার এইভাবে আলু বেগুনের রেসিপি ট্রাই করবেন। সো বন্ধুরা, আমার আজকের এই আলু বেগুনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।